সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের তোমাদের 2 নম্বর যে অধ্যায় রয়েছে সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, এই অধ্যায়ের কোষে দেখি 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজকে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 10 গণিত অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্টের 2 নম্বর অধ্যায়ে কোষে দেখি 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান, ঠিক আছে। তো পরবর্তী তোমাদের যে অঙ্কগুলো রয়েছে সেই প্রতিটি অঙ্ক এবং প্রতিটি অধ্যায়ের সমাধান আমরা পরপর আলোচনা করব। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে ফোনে সহজ লেসন অ্যাপটিকে কিন্তু ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু তোমরা প্রতিটি সমাধান দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 10 কোষে দেখি 2 ঠিক আছে, যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কের সমাধান। দেখো প্রথমে কি অঙ্ক দেওয়া আছে। 1 নম্বর দাগে বলা হচ্ছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন, ঠিক আছে। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি, ঠিক আছে। তো 2 বন্ধু ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে, বার্ষিক সুদের হার কত 12%, 4 বছরের জন্য নিয়েছে, তাদের সুদ কত দিতে হবে, সুদটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের একটা সূত্র কিন্তু সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে I সমান PR/100, ঠিক আছে। I সমান PR/100, এটা কিন্তু এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। এখানে I মানে কি, I মানে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। তো মোট সুদের পরিমাণ হচ্ছে, সেটাকে আমরা I দিয়ে লিখবো। এখানে মোট সুদের পরিমাণটা কিন্তু বের করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের I এর মানটা বের করতে হবে, ঠিক আছে। এরপর P, এই যে P, ঠিক আছে, P মানে কি, P মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল, ঠিক আছে। আসলটা আমরা সবসময় P অক্ষর দিয়ে লিখবো, অর্থাৎ এখানে আসল হচ্ছে 15,000 টাকা। এরপর আর, এই যে আর, এই আর মানে কি, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। তো আমাদের এই অঙ্কের সুদের হার হচ্ছে 12%, ঠিক আছে। নেক্সট হচ্ছে টি, টি মানে হচ্ছে টাইম বা সময়, কত সময়ের জন্য সুদটা চলছে। এটা হচ্ছে 4 বছরের জন্য তারা টাকা নিয়েছিল, তো 4 বছরের সুদ দিতে হবে। তো টি মানে হচ্ছে টাইম বা সময়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পি, আই, পি আর টি, এগুলোর মানে কি সেগুলো আমরা এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা শুধুমাত্র এই সূত্রটা, ঠিক আছে, এই অংশটা কিন্তু মুখস্থ করবে, I সমান PR/100, এই অংশটুকু, এটা দিয়ে কিন্তু আমরা প্রতিটা অঙ্ক করব। তো দেখো প্রথমে আমাদের অঙ্কে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নেব। কি দেওয়া আছে এখানে, আসল দেওয়া আছে কত, আসল মানে কি P, ঠিক আছে, আসল মানে হচ্ছে P। তো P এর মান কত দেওয়া আছে, আসল হচ্ছে 15,000 টাকা, তো 15,000 টাকা লিখলাম। আর কি দেওয়া আছে, সুদের হার, বার্ষিক সুদের হার দেওয়া আছে, অর্থাৎ 12% মানে হচ্ছে এই যে বার্ষিক মানে 1 বছরের সুদের হার দেয়, 1 বছরে সুদের হার হচ্ছে 12%। তো বার্ষিক সুদের হার আর এর মান কত দেওয়া আছে, 12%। আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, কত দেওয়া আছে, 4 বছর সময়, টি মানে হচ্ছে কি 4 বছর দেওয়া আছে, 4 বছরের সুদ কত হবে সেটা বের করতে হবে। তো আমাদের এই আয়ের মানটা বের করতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট কত, মোট ইন্টারেস্ট সেটা বের করতে হবে, মোট সুদটা এখানে আমরা লিখবো। সুতরাং 4 বছরের মোট সুদ। এবার এই সূত্রটা লিখবো, সূত্রটা কি, I সমান PR/100। এবার PR/T এর মানগুলো বসিয়ে দেবো। পি এর মান কত, 15,000 টাকা, ঠিক আছে, পি এর মান হচ্ছে 15,000 টাকা। তারপর কি আছে আর, এই আর এর মান কত 12%, তো গুণ 12 লিখলাম, এখানে এগুলোর মাঝে কিছু নেই মানে কি গুণ আছে। তারপর কি আছে টি, টি এর মান কত 4 বছর, তো গুণ 4 বছর 4 লিখলাম, নিচে 100 আছে তো 100 লিখলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, নিচে দুটো শূন্য কেটে দিচ্ছি আর উপরে দুটো শূন্য কেটে দিচ্ছি। উপরে কি থাকবে, 150 গুণ 12 গুণ 4 থাকছে, ঠিক আছে। এবার 150, 12 আর 4 গুণ করতে হবে। প্রথমে আমরা 150 আর 4 যদি গুণ করি কত হবে, 4 15 কত হয়, 4 15 60 হয়, ঠিক আছে। তো 4 15 60 হবে। তো 60 এর পরে একটা শূন্য বসবে, তো সেটাকে আবার 12 দিয়ে গুণ করতে হবে। 6 12 কত হয়, 72 হয়, 7 10 2 72, তো 72 পরে একটা দুটো শূন্য হবে, ঠিক আছে, হচ্ছে 7,200 টাকা। সুতরাং আমাদের উত্তর কত হলো, আয় অর্থাৎ মোট সুদের পরিমাণ কত হচ্ছে 7,200 টাকা, ঠিক আছে, 7,200 টাকা। তো আমরা কি লিখবো, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে, ঠিক আছে। তো এটা গেল দেখো 1 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। ওকে, জাস্ট এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা অঙ্কটা করলাম। তো তাদের 4 বছরের সুদ কত, 7,200 টাকা। চলো পরের অঙ্ক দেখবো, 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে। দেখো এখানে 2 নম্বরে কি অঙ্ক দেওয়া আছে, এখানে বলা হচ্ছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি, ঠিক আছে। এখানে একটা টাইম দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে সময়। আর সরল সুদের হার কত দেওয়া আছে 12%, এবং তাদের যে আসল টাকা যে ধার নিয়েছিল সেটা হচ্ছে 2,000 টাকা। এটার মোট সুদ কত হবে সেটা বের করতে হবে। তো এখানে আসল পি এর মান হচ্ছে 2,000 টাকা দেওয়া আছে, ঠিক আছে, যেটা আমরা লিখলাম।
এরপর হচ্ছে সুদের হার কত, সুদের হার আর এর মান কত দেওয়া আছে, 6% দেওয়া আছে। আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময়টি কত দেওয়া আছে, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তো 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন হয় বা কত বছর হয় সেটা আমাদের বের করতে হবে। তো 1 জানুয়ারি, জানুয়ারি মাসের কত দিন হয়, 31 দিন হয়, প্লাস ফেব্রুয়ারি মাস কত দিন, ফেব্রুয়ারি মাস যদি লিপ ইয়ার হলে কত হবে, 29 দিন হবে, আর লিপ ইয়ার না হলে 28 দিন হবে। কিন্তু 2005 সালে এখানে বলা হয় যেটা লিপ ইয়ার নয়, অর্থাৎ 28 দিন হবে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপর মার্চ হচ্ছে 31 দিন, তারপরে এপ্রিল হচ্ছে 30 দিন, তারপরে এপ্রিল পর মে হচ্ছে কত, এখানে কি দেওয়া আছে 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ 27 তারিখে কিন্তু সুদটা হচ্ছে দিয়ে দিয়েছে, সুতরাং 27 তারিখের যে সুদ সেটা কিন্তু লাগবে না, এখানে আমরা 26 তারিখ পর্যন্ত কিন্তু ধরবো, ঠিক আছে। এটা তো এটা হবে 26, ঠিক আছে। তো 26 দিন পর্যন্ত তার সুদ লাগবে, সুতরাং এখানে আমরা লিখলাম 26। এবার আমাদের এগুলো সবগুলো যোগ করতে হবে, ঠিক আছে। তো 31, 28, 31, 30 আর 26 এই সবগুলো যোগ করবে, যোগফল হচ্ছে 146 হবে, ঠিক আছে। যেমন দেখো 6 আর এখানে 0 আছে, তো এখানে 1006 এর আগে 7 আর একটা 15 আর একে হচ্ছে 16, তো 16 কি হবে, 16 6 বসবে, হাতে 1 থাকে, ঠিক আছে। এই 2 এর আগে 3, 3 এর 3 6, 6 3 9, 9 2 11, 11 12 13 14, ঠিক আছে, 14 অর্থাৎ 146 হচ্ছে, ঠিক আছে, 146 দিন। তো 146 দিন হলো টোটাল, ঠিক আছে। এটাকে কিন্তু আমাদের বছর করতে হবে, ঠিক আছে। এখানে বছর করতে গেলে কি করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ লিখবো আমরা 146/365, এটা হয়ে গেল বছর। তো টি এর মান হচ্ছে আমাদের 146/365। এবার কি করব আমরা, আই সমান কি সেটা বের করব। এখন মোট সুদ হচ্ছে কি, আই সমান PRT/100, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার কি করব, PRT এর মানগুলো বসিয়ে দেবো। পি এর মান কত, 2000 টাকা, ঠিক আছে, 2000 হচ্ছে আসল। আর এর মান কত, 6%, অর্থাৎ এখানে আমরা গুণ 6 লিখবো। তারপর টি এর মান কত, 146/365, তো 146/365 আর নিচে 100 আছে, গুণ 100 লিখলাম। এবার করব কাটাকুটি, নিচে 100 দুটো শূন্য কাটলাম, উপরে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এবার কি করব আমরা, এটাকে 5 দিয়ে কাটাকুটি করছি, ঠিক আছে। 5 7 হবে 35, আর 1 36, তারপরে 15 হচ্ছে, তো 3 5 15, আর এখানে 20 টাকা কাটছি 5 দিয়ে, 4 5 20, ঠিক আছে। এবার 73 টাকা যদি আমরা এটাকে কাটবো, 146 টাকা 2 দিয়ে কেটে যাবে, ঠিক আছে, 2 দিয়ে, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, ঠিক আছে। তারপর থাকছে আমাদের কি 2 4 আর 6, তো 4 দুগুণে 8, 6 8 48, ঠিক আছে। সুতরাং এটা হয়ে গেল 48, ওকে। তো 48 টাকা আমরা কি পেলাম, মোট সুদ পেলাম 48 টাকা, মোট সুদের পরিমাণ হচ্ছে 48 টাকা, ঠিক আছে। আমরা উত্তর লিখব, মোট সুদের পরিমাণ হচ্ছে 48 টাকা, ওকে। তাহলে এখানে 2000 টাকার সুদ কত হবে, এই 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, সেটা হচ্ছে 48 টাকা হবে, ঠিক আছে, 6% সুদের হারে। সেটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান বা 2 নম্বর অঙ্কের সমাধান করলাম। তাহলে পরের অঙ্ক দেখব। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে, এখানে কি দেওয়া আছে দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। সববৃদ্ধি মূল মানে হচ্ছে কি, সুদ প্লাস আসল, ঠিক আছে, অর্থাৎ আসল আর সুদে মিলে কত হবে, 960 টাকায় 1 বছর 3 মাসে, ঠিক আছে। এর সুদের হার হচ্ছে 8.13%। চলো দেখি, প্রথমে আমরা কি লিখবো, আসল কি দেওয়া আছে, আসল পি এর মান কত দেওয়া আছে, 960 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে আসল। আর কি দেওয়া আছে, এরপর বার্ষিক সুদের হার দেওয়া আছে কত, 8.13 দেওয়া আছে, 1.3%। তো 8.13%, এটাকে আমরা পূর্ণ ভেঙে দিচ্ছি, 3 আর 8 গুণ করতে হয়, 3 8 24, আর ওপরটা দিয়ে ওপরটাকে যোগ করতে হয়, 3 8 24 আর 1 25, ওপর হবে 25 আর নিচে হবে কত 3, তো ঠিক আছে, 8.25-এর 3% হয়ে গেল এটা, ঠিক আছে, এটা হচ্ছে 25-এর 3%। এবার কি করব, টি এর মান কত দেওয়া আমাদের, 1 বছর 3 মাস, এখানে বলা হচ্ছে 1 বছর 3 মাসে কত হবে মোট সববৃদ্ধি মূল, সেটা বের করতে হবে। তো 1 বছর 3 মাস মানে কত, 1 বছর মানে কত, 12 মাস, তো 12 3 15 মাস, তো 15 মাস হয়ে গেল। এই 15 মাসটাকে এবার বছর করব, তার জন্য কি করব, 12 দিয়ে ভাগ করব, তো নিচে হবে কত, 12 বছর, ঠিক আছে। তো টি এর মান পেলাম 15/12 বছর। এবার মোট সুদ আয়ের মান, আয় সমান কি করব, আয় সমান PRT/100, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এবার মানগুলোকে বসিয়ে দেব। পি এর মান কত, 960 টাকা, গুণ আর এর মান কত, 25-এর 3%, তো 25 নিচে 3, ঠিক আছে। আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 15, তার নিচে হচ্ছে 12, তো 15 নিচে 12, আর নিচে 100 আছে, গুণ 100 লিখলাম, ঠিক আছে। এবার আমরা কাটাকুটিগুলো করব। তো নিচে একটা শূন্য কাটছি, উপরে একটা শূন্য কেটে দিলাম। এবারে 12 আর 96 কেটে দেবো কত, 8 12 96 হয়, তো 8 12 96 লিখলাম। আর এখানে আমরা 3 দিয়ে কাটছি এটাকে, 5টাকে, 3 5 15, এই 5টাকে আবার 10 দিয়ে কেটে দিলাম, 5 দুগুণে 10, ঠিক আছে, এটা হচ্ছে 2। এবারে 2 থেকে 8 দিয়ে কেটে দিচ্ছি আমরা, 4 দুগুণে কত হয়, 8 হয়, ঠিক আছে। উপরে থাকছে কত,
এই 5টা কিন্তু আমাদের কেটে গেছে, ঠিক আছে। এই 4 থাকছে আর 25 থাকছে, তো 4 25 কত হয় 100 হয়, সুতরাং আমাদের থাকছে হচ্ছে 100 টাকা। তো সুদ কত পেলাম আমরা 100 টাকা পেলাম সুদ, ঠিক আছে। এখানে বলা হয়েছে সবৃদ্ধি মূল অর্থাৎ আসল আর সুদ মিলে কত হবে সেটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে, 1 বছর 3 মাস পরে। তো আসল হচ্ছে আমাদের কত 960 টাকা আর সুদ পেলাম কত 100 টাকা, তাহলে সবৃদ্ধি মূল কত হবে যোগ করতে হবে। সুতরাং সবৃদ্ধি মূল বা সুদে আসলে কত হবে 960 যোগ 160 যোগ 100, তো 960 আর 100 যোগ করলে কত হবে 1060 টাকা হবে, ঠিক আছে। 900 আর 100 1000 আর 60 1060 টাকা, সুতরাং 1060 টাকা, এটা হয়ে গেল আমাদের উত্তর। তথ্য লিখবো সবৃদ্ধি মূল হবে 1060 টাকা, ঠিক আছে, বা সুদে আসলে 1 বছর 3 মাস 3 মাসের যে সুদ আসল সেটা হবে 1060 টাকা, ঠিক আছে। 3 নম্বর অঙ্কের সমাধান। চলো পরের অঙ্ক দেখব। 4 নম্বর দাগে দেখো কি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, এখানে দেওয়া আছে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন, ঠিক আছে। 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ দিতে হবে লিখি। ওকে, এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে কত 6%, এটা হচ্ছে আসল, সময় হচ্ছে 2 বছর, 2 বছর পর তাকে সুদ আর আসল কত দিতে হবে তাকে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা সুদটাকে বের করে নেব। তার জন্য কি করব, এখানে দেখো কি দেওয়া আছে আসল পি সমান কত দেওয়া আছে 3200 টাকা দেওয়া আছে, আর কি দেওয়া আছে বার্ষিক সুদের হার আর সমান কি দেওয়া আছে 6% দেওয়া আছে, সেটা আমরা লিখলাম। এরপর কি দেওয়া আছে টি সময় হচ্ছে 2 বছর দেওয়া আছে, ঠিক আছে, সময়টা হচ্ছে 2 বছর দেওয়া আছে। এবার আমরা আয় অর্থাৎ সুদের মোট সুদ নির্ণয় করব। তো সুতরাং 2 বছরের মোট সুদ আয় সমান কি হবে PRT/100, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা এর মানগুলো বসিয়ে দেব, ঠিক আছে। পি এর মান কত, পি এর সমান 3200 গুণ আর এর মান হচ্ছে 6%, তো গুণ 6 হবে। আর টি এর মান কত 2 বছর, তো গুণ 2, নিচে হচ্ছে 100, ঠিক আছে। এবার নিচের দুটো শূন্য কেটে দিচ্ছি, উপরে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে, উপরে দুটো শূন্য আমরা কেটে দিলাম। এবার কি করব, গুণ করব 32 গুণ 6 গুণ 2, ঠিক আছে। তো গুণ করলে কি হবে 32 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে 32 গুণ 64 হয়, ঠিক আছে। তো 64 কে আবার আমাদের এই 6 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। কত হবে 4 6 24 এর 4 হাতে থাকে 2, 6 6 36 37 38 3 10 8 38, 300 কত হচ্ছে 84 টাকা। তো 384 টাকা হবে আমাদের মোট সুদ, ঠিক আছে। এবার এখানে আমাদের কি বলা হচ্ছে দেখো সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তো সে নিয়েছিল ধার নিয়েছিল কত 3200 টাকা, সুদ হচ্ছে 384 টাকা। তো এই দুটো আমাদের যোগ করতে হবে। আমরা লিখবো সুদে আসলে কত হবে 3200 প্লাস 384, তো 3200 আর 384 কত হবে 300 আর 200 কত 500, তো 584 হবে অর্থাৎ 3584 টাকা হবে, ঠিক আছে। আমরা লিখবো 3584 টাকা, এটা তাকে সুদে আসলে কিন্তু দিতে হবে। আমরা লিখবো 2 বছর পরে উৎপল বাবুকে সুদে আসলে 3584 টাকা শোধ করতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। দেখো কিভাবে করছি আমরা অঙ্কগুলো জাস্ট একটা সূত্রের সাহায্যে, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখে নেব 5 নম্বর দাগে। এখানে দেখো 5-এর দাগে কি বলা হচ্ছে বার্ষিক 5.25% সরল সুদের হারে ছবি দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন হিসাব করি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আসলটা দেওয়া নেই, তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা দেওয়া নেই। কি দেওয়া আছে বার্ষিক, এখানে সুদের হারটা দেওয়া আছে 5.25%, আর কি দেওয়া আছে সময় দেওয়া আছে টি দেওয়া আছে 2 বছর, ঠিক আছে। এবং এখানে সুদের পরিমাণ অর্থাৎ আয় যেটা, ঠিক আছে, সেই আয়ের পরিমাণটা এখানে দেওয়া আছে, মোট সুদটা দেওয়া আছে 840 টাকা। তো দেখো কি কি দেওয়া আছে আমরা প্রথমে লিখবো। ধরি সভি দেবীর জমা টাকার পরিমাণ আসল, জমা টাকার পরিমাণ অর্থাৎ আসল, ঠিক আছে। তিনি যত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেটা আমরা ধরে নিচ্ছি তিনি x টাকা ধরে ব্যাংকে রেখেছিলেন, ঠিক আছে, অর্থাৎ পি আসল পি এর মানটা আমরা ধরলাম x টাকা, ঠিক আছে। এরপর বার্ষিক সুদের হার কত 5.25%, আর কি দেওয়া আছে টি এর মান কত দেওয়া আছে সময় হচ্ছে 2 বছর, ঠিক আছে, ঠিক আছে। আর দেওয়া আছে এখানে 2 বছরের মোট সুদের পরিমাণটা এখানে দেওয়া আছে কত 2 বছরের মোট সুদের পরিমাণ বা আয়ের পরিমাণটা দেওয়া আছে 840 টাকা, ঠিক আছে। এবার দেখো আমরা করব, আমরা জানি আয় সমান PTR/100 টাকা, ঠিক আছে। তাহলে এখানে PRT/100 টাকা, তো পি এর মান কত আমরা ধরেছিলাম x ধরেছিলাম, ঠিক আছে, তো আমরা x লিখে দিলাম। আর আর এর মান কত 5.25, ঠিক আছে, 5.25। আর এরপর টি এর মান হচ্ছে কত 2 বছর 2, ঠিক আছে, তার নিচে হচ্ছে 100 লিখলাম। এবার এটাকে আমরা কাটাকুটি করছি, অর্থাৎ ওপরের যে দশমিক আছে এই দশমিকটা উঠিয়ে দিলাম, দশমিকটা উঠিয়ে দেওয়ার জন্য নিচে একটা 1 পাবো আর দশমিকের পর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য পাবো। তো 1-এর পরে দুটো শূন্য নিলাম এবং এখানে দশমিকটা উঠিয়ে দিয়ে লিখলাম 525 লিখলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে
কাটাকুটি করে লিখবো, ঠিক আছে। এটা আমরা গুণ করে দিচ্ছি, ঠিক আছে। 525 টাকা 2 দিয়ে গুণ করলে কত হয়? 500 দুগুণে 1000 আর 25 দুগুণে 50, তো 1050 এক্স হবে উপরে, ঠিক আছে, এক্স আছে। আর নিচে হচ্ছে 100 আর 100 গুণ করলে কত হবে? 1 পরে 4টা শূন্য হবে, ঠিক আছে। তো 1 পরে 4টা শূন্য আমরা লিখলাম। তো এটা আমরা কি পেলাম? আয়ের মান পেলাম, ঠিক আছে, ইন্টারেস্ট পেলাম। কিন্তু আমাদের এখানে অঙ্কে দেখো ইন্টারেস্টটা দেওয়া আছে 840 টাকা কিন্তু দেওয়া আছে, এটা বলা হচ্ছে 2 বছরের সুদ। কিন্তু আমরা এখানে 2 বছরের সুদ বের করলাম এটা, তাহলে মানে কি বলতে পারি? এই সুদটা আর এই 840 টাকাটা কিন্তু সমান, ঠিক আছে। সুতরাং আমরা লিখবো এখানে, দেখো, আচ্ছা এখানে আমরা এটাকে কেটে ছোট করে নিচ্ছি একবার, ঠিক আছে। এখানে আমরা প্রথমে এই শূন্য কেটে দিলাম, ঠিক আছে। শূন্য কেটে দেওয়ার পর থাকছে উপরে কত? 105, তো উপরে থাকছে 105 আর নিচে থাকছে কত? 1000, ঠিক আছে। এটাকে আমরা আবার 5 দিয়ে কাটবো। 105টাকে যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে হবে 10, 5 একে 5, আর এটাকে কি হবে? 5 দুগুণে 10, তারপরে দুটো শূন্য থাকছে, ঠিক আছে, 200, অর্থাৎ 21x/200, 21x/200 থাকে, ঠিক আছে। এবার এই 21x/200 সমান সমান হচ্ছে 840 টাকা। এটা হচ্ছে আমাদের, আমরা সুদ বের করলাম অঙ্কে, আমাদের এই সুদটা কিন্তু দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? প্রশ্ন অনুসারে 21x/200 সমান সমান হচ্ছে 840 টাকা। বা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কি হবে? এখানে আমরা কোনাকুনি গুণ করার দরকার নেই, একবারে এক্স এর মানটা বের করে দেবো, ঠিক আছে। তো এক্স সমান সমান 21, টা ছিল বাঁদিকে আছে, যখন ডান দিকে যাবে কি হবে? উল্টে যাবে, 200টা চলে যাবে ওপরে, 21টা চলে আসবে নিচে, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করব। 21কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 84 হয়, ঠিক আছে। 4 একে 4 আর 4 দুগুণে 8 হয়, তো 4 দিয়ে গুণ করলে 84 হয়, তারপরে একটা শূন্য হবে, অর্থাৎ এটা কি হবে? 40 হবে, ঠিক আছে। 40কে আমরা 200 দিয়ে গুণ করবো, 4 দুগুণে কত হবে? 8, 4 দুগুণে 8 এর পরে 200 এর দুটো শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, অর্থাৎ দুটোর আগে তিনটে, ঠিক আছে, তিনটে শূন্য হবে, অর্থাৎ 8000 হবে, ঠিক আছে। সুতরাং এক্স এর মান হচ্ছে আমরা কত পেলাম? 8000 পাবো, ওকে। তো আসল অর্থাৎ যে পি এর আমরা ধরেছিলাম কি? পি সমান এক্স ধরেছিলাম, তো আসল হচ্ছে আমরা 8000 টাকা পেলাম, অর্থাৎ সবিদেবী ব্যাংকে কিন্তু 8000 টাকায় জমা রেখেছিলেন, ওকে। সুতরাং আমরা উত্তর লিখবো সবিদেবীর আসল হচ্ছে 8000 টাকা, আর উত্তর লিখবো কি? সবিদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান, ওকে। দেখো কিভাবে করলাম। পরের অঙ্ক দেখবো 6 নম্বর দাগের। এখানে 6 নম্বর দাগে কি দেওয়া আছে দেখো, বলা হচ্ছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। এখানে কি দেওয়া আছে? বার্ষিক সুদের হার দেওয়া আছে 12%, ঠিক আছে। কি দেওয়া আছে? তাকে প্রত্যেক মাসে যেটা সুদ দিতে হয় সেটা দেওয়া আছে, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। এখানে আমরা প্রথমে লিখবো, ধরি তিনি ধার নিয়েছিলেন, অর্থাৎ আসল, ঠিক আছে, ধার নিয়েছিলেন অর্থাৎ আসল, সেটা কিন্তু দেওয়া নেই, কত ধার নিয়েছিলেন সেটা দেওয়া নেই। আমরা সেটা ধরে নিলাম এক্স টাকা, ঠিক আছে, এক্স টাকা ধার নিয়েছিলেন, ঠিক আছে। এবার বার্ষিক সুদের হার কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 12%। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে কত? 1 মাস, ঠিক আছে, হচ্ছে 1 মাস। তিনি দেখো এখানে কি দেওয়া আছে? প্রত্যেক মাসে, ঠিক আছে, প্রত্যেক মাসে 378 টাকা সুদে, অর্থাৎ মাসিক সুদের সুদ 1 মাসের সুদ কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো সময় হচ্ছে 1 মাস, তো 1 মাস মানে কত? 1 এর 12 বছর, 1 মাসটাকে 12 দিয়ে ভাগ করলে বছর পাবো, তো 1 এর 12 বছর। আর কি দেওয়া আছে আমাদের? 1 মাসের সুদটা দেওয়া আছে, 1 মাসের সুদ কত দেওয়া আছে? 378 টাকা, 378 টাকা হচ্ছে 1 মাসের সুদ, ঠিক আছে। এবার আমরা কি লিখবো? আমরা জানি আই সমান PRT/100। এবার PRT এর আমরা মানটা বসাবো। পি এর মান কত ধরেছিলাম? এক্স ধরেছি। আর আর এর মান কত হচ্ছে? আর এর মান হচ্ছে 12%, তো গুণ 12 লিখলাম। আর টি এর মান কত? টি এর মান হচ্ছে এই যে 1 এর 12 বছর, 1 এর 12, তো 1 নিচে লিখলাম 12 আর গুণ হচ্ছে 100। এবার আমরা এই 12 আর এই 12 কিন্তু কেটে যাচ্ছে, থাকছে কত? উপরে এক্স, নিচে হচ্ছে 100, ঠিক আছে। 1 আর এক্স গুণ করলে 1 এক্স হয়, তো x/100 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো প্রশ্ন অনুসারে আমরা লিখবো x/100 সমান 378 টাকা, ঠিক আছে। এই যে 378 টাকা তার 1 মাসের সুদ, সেই 1 মাসের সুদটাই কিন্তু আমরা এখানে বের করলাম এক্স ধরে, ঠিক আছে, x/100, তো x/100 সমান হচ্ছে 178, এটা কিন্তু আমরা বলতে পারি। এবার x এর মান বের করবো, তো x এর মান x সমান কি হবে? এই কোনাকুনি গুণ হয়ে যাবে, 378 সঙ্গে 100 গুণ হবে, তো 378 পরে দুটো শূন্য বসে যাবে, ঠিক আছে, অর্থাৎ 37,800 টাকা হবে, ঠিক আছে। x সমান 37,800 টাকা। সুতরাং আমরা এখানে উত্তর লিখবো, তিনি ধার নিয়েছিলেন 37,800 টাকা, ওকে। অর্থাৎ গৌতম সমবায় ব্যাংক থেকে ধার নিয়েছিলেন কত? 37,800 টাকা। তো সেই 37,800 টাকা কিন্তু ধার নিয়েছিল, ঠিক আছে, সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তিনি কত
টাকা ধার নিয়েছিলেন। তো 37,800 টাকা ধার নিয়েছিলেন আর 12% সুদের হারে, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। চলো পরের অঙ্ক দেখবো। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগের অঙ্ক। এখানে কি বলা হচ্ছে দেখো, 7 নম্বর দাগে যেটা দেওয়া আছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে শুধু বার্ষিক সুদের হারটা দেওয়া আছে, ঠিক আছে, আর কিছু কিন্তু দেওয়া নেই। বার্ষিক সুদের হার দেওয়া আছে 6%। এবার বলা হচ্ছে কত বার্ষিক কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে, কত বছরে দ্বিগুণ হবে। আমরা কি করব, ধরি আসল x টাকা ধরলাম, ঠিক আছে, যা টি বছর, এবং সময় এখানে দেওয়া নেই, সময়টা আমরা ধরলাম টি, ঠিক আছে, টি বছরে দ্বিগুণ হবে, মানে x টাকা আসল আবার x টাকা সুদ হবে, মানে দ্বিগুণ মানে কি, যা আসল হবে সুদও সেই পরিমাণ হবে, অর্থাৎ x টাকার টি বছরের সুদ হবে x টাকা, তবে তো ডবল হবে, ঠিক আছে। 100 টাকা সুদ হলে আসল হবে 100 টাকা দিয়ে 200 টাকা হবে, সুতরাং x টাকা আমরা আসল ধরেছি, তাহলে সুদটাও হবে কি x টাকা। এবার আমরা কি করবো, এক্ষেত্রে আসল আমাদের কত x ধরেছি, x টাকা ধরলাম, আর বার্ষিক সুদের হার কত 6%, যেটা অঙ্কে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। আর সময় টি এর মান আমরা ধরেছি টি ধরলাম, ঠিক আছে, ক্যাপিটাল টি, ঠিক আছে, টি বছর। এবার আমরা কি করব, আমরা পিটিআর বাই 100 এর সূত্রটা লিখলাম, ঠিক আছে। এবার দেখো টি বছরের মোট সুদ, এই টি বছরের মোট সুদটা আমরা বের করব, ঠিক আছে। পি এর মান কত x ধরেছি, তো x লিখলাম, গুণ আর এর মান কত 6%, তো গুণ 6 লিখলাম, ঠিক আছে। টি এর মান আমরা কি ধরেছি, টি ধরেছি, ঠিক আছে, এই যে ক্যাপিটাল টি, তো ক্যাপিটাল টি লিখলাম বাই 100, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সুদ। তো এটাকে আমাদের কি হবে উপরে 6tx বাই 100, তো 6tx বাই 100 এটা হচ্ছে আমাদের সুদ, ঠিক আছে। এটা আমরা সুদ বের করলাম 6tx বাই 100, তো 2 বছরের সুদ বের করলাম আমরা, টি বছরের সুদটা বের করলাম, ঠিক আছে, টি সময়ের সুদটা বের করলাম। এবার সুদ হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে সুদ কত x টাকা হচ্ছে সুদ, সুতরাং আমরা বলতে পারি 6tx বাই 100 সমান কিন্তু x, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সুদ যেটা বের করলাম, এটাও কিন্তু আমাদের সুদ, টি বছরের সুদ, ঠিক আছে। এই যে টি বছরের সুদ আমরা ধরে নিয়েছি, এখানে টি ধরে নিয়েছি। তাহলে আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা সমাধানটা বের করব। তো সমাধানটা করার জন্য কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে 6tx আর 100x হবে, ঠিক আছে। এবার টি সমান কি হবে, টি সমান 100x, আর 6 একটা টি এর সঙ্গে গুণ আছে, তো গুণ আছে, তো ডান দিকে আসলে কি ভাগ হয়ে যাবে, 6 একটা নিচে চলে আসবে, তো উপরের x নিচের x কিন্তু কেটে যাবে, আর আমাদের থাকবে এখানে যদি আমরা এটা কাটাকুটি করি 2 দিয়ে কাটবো, 3 দুগুণে 6 হবে, তারপরে হবে 50 দুগুণে 150, তো উপরে থাকছে 50, নিচে থাকছে 3, তো 50/3, ঠিক আছে। 50/3 টাকা যদি আমরা এরকম পূর্ণ করে দিই কি হবে, 50 দিয়ে এটাকে ভাগ করতে হয় 3 দিয়ে, তো 3 16 হয়, 48 হয়, 4 10 8 48, ঠিক আছে, 8 আর 2 10, অর্থাৎ 16 পূর্ণ 2 এর 3 হবে, ঠিক আছে, 16 পূর্ণ 2 এর 3, তো টি এর মান আমরা পেয়ে গেলাম 16 পূর্ণ 2 এর 3। এটাই কিন্তু আমাদের অঙ্কে বের করতে বলা হচ্ছে, অর্থাৎ সময়টা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, তো বছরটা সময়টা বের করতে বলা হয়েছে, কি পেলাম আমরা 16 পূর্ণ 2 এর 3 বছর পেলাম। তো কি লিখবো উত্তর, না বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কোনো টাকা 16 পূর্ণ 2 এর 3 বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর 16 পূর্ণ 2 এর 3। ওকে, 7 নম্বর অঙ্কের সমাধান করলাম। চলো পরের অঙ্ক দেখবো 8 নম্বর। এখানে 8 নম্বর থেকে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, ঠিক আছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। এখানে কি বলা হচ্ছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করেছেন, ঠিক আছে, 6 বছর পর তিনি দেখলেন কি তাকে যে সুদ দিতে হবে, ঠিক আছে, সেই সুদের পরিমাণটা আসলের 3/8 অংশ হয়ে গেছে, ঠিক আছে। বার্ষিক শতকরা সুদের হার কত ছিল সেটা আমাদের বের করতে হবে। আমরা কি করবো, প্রথমে ধরি মান্নান মিয়া x টাকা ধার করার পর 6 বছর পরে দেখলেন, ঠিক আছে, আমরা আসলটা x টাকা ধরলাম, ঠিক আছে। এবার 6 বছর পর তিনি কি দেখলেন, না তার যে সুদের পরিমাণ, ঠিক আছে, সেটা কত হয়েছে আসলের 3/8 অংশ, আসলের 3/8 অংশ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ সুদ কত হবে আমাদের, এর পরিমাণটা কত হয়েছে আসলের 3/8 অংশ হবে। আসল আমরা কত ধরেছি, x ধরেছি, তো x এর 3/8 অংশ হবে, সুতরাং সুদ হচ্ছে x গুণ 3/8, ঠিক আছে, অর্থাৎ 3x/8, অর্থাৎ এই টাকাটা তার সুদ হয়ে গেছে 6 বছর পরে, ঠিক আছে। এখন আমাদের বার্ষিক শতকরা সুদের হার কত এটা কিন্তু নির্ণয় করতে হবে। কিভাবে করবো, প্রথমে আমরা লিখবো, দেখো আসল হচ্ছে আমরা কি ধরেছি x টাকা ধরেছি, আসল p সমান x টাকা। এরপরে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার আর সেটা আমরা r% ধরলাম, ঠিক আছে, ক্যাপিটাল আর, ঠিক আছে। নেক্সট হচ্ছে সময় টি মানে কত, টি সমান কত দেওয়া আছে 6 বছর, তো 6 বছরের আমাদের সুদ কত হবে, ঠিক আছে,
সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। সুদের হার কত হবে সেটা কিন্তু বের করতে হবে, এই আর এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। আমরা লিখবো এখানে সুতরাং 6 বছরের মোট সুদ আয় সমান PRT বাই 100। তো PRT এর মানগুলো আমরা বসাবো। P এর মান কত ধরেছি, x ধরেছি, ঠিক আছে। আর এর মান অর্থাৎ সুদের হার কত, ক্যাপিটাল R, ঠিক আছে, সেটা আমরা লিখলাম। আর টি এর মান কত, টি হচ্ছে 6 বছর, তো 6 বছর লিখলাম, ঠিক আছে, 6 লিখলাম। এবার আমরা কি পাবো, উপরে হচ্ছে আমরা কাটাকুটি করছি 2 দিয়ে, এটা 2 দিয়ে কাটাকুটি উপরে হবে 3 আর নিচে হবে কত 50 হবে, 50 × 100, 3 × 6, উপরে হচ্ছে 3xr আর নিচে হচ্ছে 50, ঠিক আছে। এবার প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো, 3xr/50 সমান সমান হচ্ছে 3x/8। 3x/8 এটা হচ্ছে দেখি তার সুদ, ঠিক আছে, তার সুদের পরিমাণ। আর এখানে আমরা 6 বছরের সুদ বের করলাম কত, 3xr/50, ঠিক আছে। তাহলে এটা আর এটা কিন্তু সমান, সেটা আমরা বলতে পারি। এখান থেকে আমরা x এর মানটা আর এর মানটা বের করবো, ঠিক আছে। তোমরা এখানে কি করছি, ওপরে দেখো, ওপরে পাশাপাশি সমান চিহ্ন ডান দিকে বাম দিকে কিন্তু কেটে যাচ্ছে, এখানে 3x আর এদিকে 3x আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করছি, কি হবে, 8r হবে, আর এটা হচ্ছে কি 50 হবে, ঠিক আছে। 8r সমান সমান 50, তাহলে r সমান কি হবে 50, আর 8টা 50 নিচে চলে আসবে, ঠিক আছে। যেহেতু এদিকে গুণ আছে বাঁ দিকে, ডান দিকে কি ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে, ঠিক আছে। এটাকে যদি আমরা কাটাকুটি করি 2 দিয়ে, কত হবে, 25 দুগুণে 50 হবে, আর এটা হবে 4 দুগুণে 8, তো 25 কত হবে 4 হবে, 25/4, ঠিক আছে। 25/4টাকে যদি আমরা পূর্ণ করি কি হবে, 25কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে, 4 × 6 = 24 হবে, তো 4 × 6 = 24 দিয়ে করলে কত হচ্ছে 1 হচ্ছে, তো 6 পূর্ণ 1 = 4 হবে, ঠিক আছে, 6 পূর্ণ 1 = 4, এটা হচ্ছে আমাদের আর এর মান। ওকে, তো আর আমরা কি ধরেছিলাম, সুদের হার ধরেছিলাম, তো সুদের হার কত পেয়ে গেলাম, 6 পূর্ণ 1 = 4 পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা লিখবো কি, সুদের হার হচ্ছে 6 পূর্ণ 1 = 4%, অর্থাৎ বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল 6 পূর্ণ 1 = 4%। এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান করলাম, ঠিক আছে। তাহলে পরের অঙ্ক দেখবো 9 নম্বর দাগের অঙ্ক। 9 নম্বর দাগে কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের বলা হচ্ছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে ঋণ দেয়, ঠিক আছে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়, ঠিক আছে। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, ঠিক আছে, কৃষি ঋণ নেন, তবে তার বছরে কত টাকা সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি, ঠিক আছে। এখানে দেখো, এখানে দুটি দেওয়া আছে, দুটি ব্যাংক দেওয়া আছে, একটা হচ্ছে সমবায় সমিতি যেখানে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 4%, আর একটা হচ্ছে ব্যাংক, ঠিক আছে, সাধারণ যে ব্যাংক সেখানে সরল সুদের হার হচ্ছে 7.4%। তাহলে এক ব্যক্তি বা একজন কৃষক, ঠিক আছে, সে যদি সমিতি থেকে টাকা নেয় 5,000 টাকা, তাহলে তাকে সুদটা কম দিতে হবে, যেহেতু সমিতিতে কত 4% সুদ, ঠিক আছে। এবার বলা হচ্ছে সে যদি সমিতি থেকে টাকা নেয় তাহলে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে, অর্থাৎ ব্যাংক থেকে নিলে কত টাকা তার বেশি লাগতো, তো কত টাকা কম লাগতো সেটাই আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু দুটো সুদই কিন্তু বের করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে টোটাল সুদ কত, 5,000 টাকার, আর সমবায় সমিতির ক্ষেত্রে টোটাল সুদ কত হবে, 5,000 টাকার, ঠিক আছে। এবং এখানে কি দেওয়া আছে, 1 বছর দেওয়া আছে, ঠিক আছে, বছরে বলা হয়েছে, অর্থাৎ 1 বছরে কত সুদ হবে সেটা বের করতে হবে, এবং দুটো সুদ আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে তার কত সুদ বাঁচবে 1 বছর সেটা আমরা পেয়ে যাব। আমরা এখানে কি করব, এখানে অঙ্কটিকে আমাদের দুটি ভাগে ভাগ করে করতে হবে। কি, একটি হচ্ছে সমবায় সমিতির জন্য সুদ, ঠিক আছে, সমবায় সমিতির সুদ কত হবে সেটা বের করতে হবে, আর একটি হচ্ছে ব্যাংকের জন্য দেয় সুদ, অর্থাৎ ব্যাংকে কত সুদ হচ্ছে সেটা বের করতে হবে। এরপর কি করতে হবে, বিয়োগ করে সমাধান করতে হবে। দুটি যে সুদ পাবো, ব্যাংকের সুদ আর সমবায় সমিতির সুদ, সেখান থেকে সেই দুটো বিয়োগ করলেই কিন্তু তার কত টাকা বেঁচে যাবে সেটা আমরা পেয়ে যাব। তো প্রথমে সমবায় সমিতির ক্ষেত্রে আমরা সুদটাকে বের করব, ঠিক আছে। এখানে আসল কত, আসল হচ্ছে 5,000 টাকা, দুটি ক্ষেত্রেই কিন্তু আসল 5,000 টাকা হবে, সমবায় সমিতির ক্ষেত্রেও 5,000 টাকা হবে, ব্যাংকের ক্ষেত্রেও 5,000 টাকা হবে, ঠিক আছে। এবার সমবায় সমিতির ক্ষেত্রে তার সুদের হার কত, সুদের হার হচ্ছে 4%, আর সময় হচ্ছে কত, সময় হচ্ছে 1 বছর, ঠিক আছে। এখানে বলা হয় যে বছরে কত সুদ দিতে হবে, কত সুদ বাঁচবে আর কি, তো 1 বছর হচ্ছে তার সময়, সেটা দুটি ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে, ব্যাংকের ক্ষেত্রেও সমবায় সমিতির ক্ষেত্রেও, ঠিক আছে। এবার আমরা কি করব, মোট সুদের পরিমাণটা বের করব। তো বছরের মোট সুদ হচ্ছে আয় সমান কি PRT/100 টাকা, তো PRT এর মানটা বসাবো। P এর মান হচ্ছে কত 5,000 টাকা, আর এর মান কত 4, ঠিক আছে, 4% মান 4, আর T এর মান কত, T এর মান হচ্ছে 1, ঠিক আছে, তো ইনটু 1 দিলাম, নিচে হচ্ছে 100 লিখলাম, ঠিক আছে। এবার কি করব, নিচের থেকে দুটো শূন্য কেটে দিচ্ছি, ওপর থেকে দুটো শূন্য কেটে দিলাম। উপর থাকবে 50 গুণ 4, তো 4 5 কত হয়, 4 5 হয় কত 20, 20 পরে একটা শূন্য হবে, অর্থাৎ 200 হচ্ছে, ঠিক আছে। সুতরাং 200 টাকা হয়ে গেল আমাদের কি সমবায় সমিতির ক্ষেত্রে তার বছরের সুদ হচ্ছে 200 টাকা, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে ব্যাংকের ক্ষেত্রে তার কত টাকা সুদ হবে 1 বছরে।
দেখো এখানে আমরা কি করবো এখন, এবং ব্যাংকের ক্ষেত্রে সুদ, ব্যাংকের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে আমরা লিখবো আসল হচ্ছে 5,000 টাকা, আসলটা কিন্তু একই থাকবে 5,000 টাকা, ঠিক আছে। এবার ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক সুদের হার কত, 7.4%, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংকের সুদের হার। আর সময় হচ্ছে 1 বছর, দুটি ক্ষেত্রেই কিন্তু 1 বছর হবে, বছরে কত টাকা বাঁচবে সেটাই আমাদের বের করতে হবে। তো এবার কি করবো আমরা, সুতরাং বছরে মোট সুদ, বছরে মোট সুদ কত, আয় সমান PRT/100, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার PRT এর মানটা বসাবো, পি এর মান কত 5,000 টাকা, পি এর মান হচ্ছে 5,000 টাকা, আর এর মান কত, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার হচ্ছে 7.4, তো 7.4 লিখলাম, আর সময় টি হচ্ছে কত 1, ঠিক আছে, তো গুণ 1 লিখলাম, নিচে দিলাম 100, এবার নিচে থেকে দুটো শূন্য কেটে দিচ্ছি, ওপর থেকে দুটো শূন্য আমরা কেটে দেবো, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা দশমিকটা উঠিয়ে দিয়ে তারপর কাটাকুটিটা করছি। তো প্রথমে আমরা লিখলাম 5,000 লিখলাম, আর উপরে 7.4 আছে, তো 7.4 এর এটা আমরা দশমিকটা যদি উঠিয়ে দিই নিচে হবে একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে তো একটা শূন্য হবে, অর্থাৎ নিচে 10 দিয়ে আমরা এখানে দশমিকটা উঠিয়ে দিয়ে 74টা লিখলাম, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করবো, নিচে থেকে একটা, দুটো, তিনটে শূন্য কেটে দিলাম, উপরে হচ্ছে একটা, দুটো, তিনটে শূন্য কেটে দিলাম, উপরে থাকছে কত 5 গুণ 74, 5 আর 74 গুণ করলে কত হয়, 5 আর 74 যদি আমরা গুণ করি তো কত হবে, 5 4 4 5 20 শূন্য হাতে থাকে 2, 5 7 35 36 37, 370 টাকা হচ্ছে আমাদের, ঠিক আছে। তো 370 টাকা হয়ে গেল, ওকে। তো 370 টাকা কি ব্যাংকের ক্ষেত্রে যে সুদ, ঠিক আছে। তো ব্যাংকের সুদ হচ্ছে বছরে 370 টাকা, আর সমবায় সমিতির সুদ হচ্ছে 200 টাকা। তাহলে তার কত টাকা বাঁচবে, 370 থেকে 200 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে বছরে তার সেই টাকাটা কিন্তু বেঁচে যাবে যদি সমবায় সমিতি থেকে সে টাকা ধার নেয়। আর আমরা লিখবো এখানে, সুতরাং সুদ বাবদ খরচ বাঁচবে 370 বিয়োগ 200, ঠিক আছে, 370 বিয়োগ 200, তো 370 থেকে 200 যদি আমরা বাদ দিই কত থাকবে, 170 টাকা থাকবে, ঠিক আছে, 170 টাকা হবে। সুতরাং আমরা এখানে উত্তর লিখবো, কৃষকটির বছরে সুদ বাবদ 170 টাকা বাঁচবে, অর্থাৎ এই কৃষক যদি সমবায় সমিতি থেকে টাকা ধার নেয় তাহলে তার বছরে সুদ বাবদ 170 টাকা কিন্তু বাঁচবে, ঠিক আছে। 5,000 টাকা যদি ধার নেয়, ঠিক আছে, 5,000 টাকায় তার বছরে 170 টাকা কিন্তু বেড়ে যাবে, ওকে। এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান আমরা করলাম। চলো পরের অঙ্ক দেখবো 10 নম্বর দাগে, ঠিক আছে। 10 নম্বর দাগে দেওয়া আছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি, ঠিক আছে। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে প্রথমে আমরা লিখবো, দেখো এখানে আমাদের দেওয়া আছে একদিনের সুদের পরিমাণ দেওয়া আছে কত, 5 পয়সা, একদিনের সুদের পরিমাণ দেওয়া আছে 5 পয়সা। এই 5 পয়সাটাকে আমাদের টাকা করতে হবে, যেহেতু আমাদের এখানে তার আসলটাও টাকায় দেওয়া আছে, ঠিক আছে, 292 টাকা দেওয়া আছে। তো 5 পয়সা মানে কি, পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তো 5/100 টাকা হবে, ঠিক আছে। এটা হচ্ছে তার একদিনের সুদের পরিমাণ, ঠিক আছে, একদিনের সুদ এটা। তাহলে এখানে দেখো আমাদের আসল হচ্ছে লিখবো কত, 292 টাকা হচ্ছে তার আসল, ওকে। আর ধরি বার্ষিক সুদের হার আমরা ধরলাম আর, ঠিক আছে, আমরা ধরে নিলাম 8%। নেক্সট হচ্ছে টি মানে কত, সময় কত, একদিন, ঠিক আছে। তো একদিনটাকে আমাদের বছরে করতে হবে, বছরে করতে গেলে 360 দিয়ে 365 দিয়ে ভাগ করতে হবে, তো 1/365 এটা আমাদের বছর হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পি পেয়ে গেলাম, এটা হচ্ছে আর পেয়ে গেলাম, এটা হচ্ছে সময় টি পেয়ে গেলাম। এবার আমরা কি করব, মোট সুদ, ঠিক আছে, মোট সুদটা আমরা বের করব কিভাবে, I/PTR/100, ঠিক আছে। তো পিটিআর এর মানটা বসাবো, পি এর মান হচ্ছে কত 292 টাকা, আর এর মান কত আমরা ধরেছি হচ্ছে আর, আর টি কত, টি হচ্ছে কি 1/165, তো 1 তার লিখে দিলাম 165, ঠিক আছে। এবার আমরা এটাকে যদি কাটাকুটি করি, প্রথমে আমরা কি করব, এখানে 100 আছে আর হচ্ছে 292, এটাকে 4 দিয়ে কাটবো, ঠিক আছে, 4 25 হচ্ছে 100 হয়, 4 25 100, আর এটাকে 4 দিয়ে করলে 4 4 7 28, ঠিক আছে, 4 7 28 আর 1 29, 12 হচ্ছে, 3 4 12, 3 3 12, ঠিক আছে। এবার এই 73টাকে আমরা এটা দিয়ে কাটবো, যদি কাটলে কত, 5 দিয়ে যদি কাটি, ঠিক আছে, 5 দিয়ে 73কে গুণ করলে কত হয়, 3 5 15 5, হাতে 1 থেকে 5 7 35 36, ঠিক আছে, নিচে হচ্ছে 5 আর 25, তো 5 25 125 হয়, উপরে থাকছে শুধুমাত্র আর, তো R/25 টাকা। এটা হয়ে গেল আমাদের মোট সুদের পরিমাণ, ঠিক আছে। মোট সুদের পরিমাণ এটা আমরা প্রশ্ন অনুসারে কি করতে পারি, R/125 সমান হচ্ছে এই যে তার একদিনের মোট সুদ কত, 5 পয়সা, 5 পয়সা বা 5-এর 100 না 5-এর বা 5/100 টাকা, এটা হচ্ছে তার সুদ, সেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। এবং আমরা এখান থেকে সুদ কোনটা বের করলাম R/125, ঠিক আছে। এখান থেকে আমরা আর এর মানটা কিন্তু পেয়ে যাব, বের করব, ঠিক আছে, সুদের হার কত, ঠিক আছে। তো এখানে আমাদের আর সমান কি হবে, 5/100, আর এখানে 125টা গুণ আছে, তো ভাগ আছে, তো ডান দিকে গেলে গুণ হয়ে যাবে, মানে উপরে চলে যাবে, ঠিক আছে। এবার কাটাকুটি করলে 100কে যদি আমরা কাটি 5 দিয়ে, কত হবে, 5 20 হবে, 5 20 100, ঠিক আছে, 5 20 100। এবার এটাকে কেটে দিচ্ছি 5 দিয়ে, কি হবে, 5 4 20,
আর ওপরে হবে 5 25 125, সুতরাং ওপরে থাকছে 25, নিচে থাকছে 4। ঠিক আছে, তাহলে r সমান কত পেলাম 25/4। 25/4টাকে যদি আমরা পূর্ণ করি, 4কে 25 দিয়ে ভাগ করলে 4 6 24, ঠিক আছে, 2 10 4 4 6 24, বিয়োগ করলে হচ্ছে 1, তো 1 পূর্ণ 4 পূর্ণ 1 সরি এটা 6 হবে। ঠিক আছে, 4 6 24, এখানে 6 হবে। ঠিক আছে, 25 দিয়ে করছি তো 4 6 24 হবে, সরি এটা 6 হবে। ঠিক আছে, এটা 6 হবে, 4 6 24। ওকে, বিয়োগ করলে এখানে 1 হবে, তো 6 পূর্ণ হচ্ছে 1 4 হবে উত্তর। ঠিক আছে, এই যে 6 পূর্ণ 1 4। ওকে, এটা হচ্ছে আমাদের সুদের হার। তো বার্ষিক সরল সুদের হার হচ্ছে আমাদের 6 পূর্ণ 1/4%। ওকে, আমরা লিখবো কি উত্তর, না সুদের হার হচ্ছে 6 পূর্ণ 1/4%। ওকে, এবং উত্তর লিখি, উত্তরে আমরা লিখবো বার্ষিক সুদের হার হচ্ছে 6 পূর্ণ 1/4%। এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা অঙ্কের সমাধানটাকে করলাম, এভাবে কিন্তু করতে হবে। অর্থাৎ প্রতিটি অঙ্ক দেখে আমরা এই যে সূত্র রয়েছে, ঠিক আছে, I = PRT/100, এই সূত্র ধরেই কিন্তু আমরা প্রতিটি অঙ্ক সমাধান করলাম। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান করলাম। ঠিক আছে, পরবর্তী তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোর সমাধান কিন্তু আমরা পরপর আলোচনা করতে থাকবো, সমাধান করতে থাকবো। তার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর অল অপশনটাকে কিন্তু সিলেক্ট করবে। ঠিক আছে, ওকে, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু শেয়ার করবে ফেসবুক এবং তোমাদের হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ওকে, তো চলো। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর যে PDF ফাইল সেগুলো পেতে চাও, তাহলে সহজ ভাষণ অ্যাপটিকে তোমাদের ফোনে ইনস্টল করতে হবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু PDF-গুলো কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।